আশআরি ও মাতুরিদি আকীদা কি সঠিক আকীদা? ইমাম আবুল হাসান আশআরি তিনি শাফি মাযহাবের একজন ব্যক্তি ছিলেন, যদিও অনেক বড় মুজতাহিদ ব্যক্তি ছিলেন এবং বড় আলেম ছিলেন। প্রথমে মুতাজিলি ছিলেন, পরে সেখান থেকে বের হয়ে মুতাজিলিদের পক্ষে তিনি কলমের অস্ত্র ধারণ করেন। পরবর্তীতে তার এই চর্চাটা মুতাজিলিদের বিরুদ্ধে সেটা আশআরি আকীদা হিসাবে খ্যাতি লাভ করে এবং জীবনের শেষ ভাগে এসে তিনি তার আশআরি আকীদা থেকে তওবা করে তিনি বিশুদ্ধ সহি আকীদা উপর প্রতিষ্ঠিত হয়েছেন বলে বিশুদ্ধভাবে সেটা প্রমাণিত আছে। তার আল ইবানা আন উসুলিদ দিয়ানা, এটা বিখ্যাত একটি গ্রন্থ যেখানে তার সহি সালাফুস সালেহিনের আকীদাটা তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন। আমরা মাতুরিদি আকীদাকে দেখি তারা অধিকাংশ মাসআলায় আশআরি আকীদার অনুসারী, এবং আশআরি আকীদা যেইগুলো থেকে ইমাম আবুল হাসান আশআরি স্বয়ং তওবা করে তিনি মানে বিশুদ্ধ আকীদা চলে এসেছেন, সেগুলোর অনেকটাই মাতুরিদি আকীদা চলে গেছে। ফলে আমরা এই আকীদার মধ্যে অনেকগুলো ত্রুটি লক্ষ্য করি, যেই ত্রুটিগুলো আমাদের অনেক উলামায়ে কেরাম পরবর্তীতে সেখানে কথা বলেছেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন, এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ছাত্র এবং তার আরেকজন ছাত্র ইমাম ইবনু কাথির এবং পরবর্তীতে হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম আকীদার এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেছেন। তিনি হচ্ছেন ইবনু আবিল ইজ আল হানাফি। ইবনু আবিল ইজ আল হানাফি তিনি তার বিখ্যাত গ্রন্থ শারহ আল আকীদা তাহাউইয়া, আকীদা তাহাউইয়া শারহ লিখেছেন। সেখানে কিন্তু সহি আকীদার সমস্ত বিবরণ চলে এসছে। অতএব শারহুল আকীদা তাহাউইয়া, যেটির মূল প্রণেতা হচ্ছেন ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, সেটি পড়লে কিন্তু এই আশআরি এবং মাতুরিদি আকীদার কী কী ত্রুটি আছে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে।